আসসালামু আলাইকুম সবাইকে। ডালের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ডালটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। জলপাইয়ের এই ডালটি শীতের সিজনে খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুরি ডাল। আর এই ডালটা প্রথমে ভিজিয়ে রাখবো পানি দিয়ে। আর ডালটা যত ভালো করে ধুয়ে আপনি রান্না করবেন খেতে ঠিক ততটাই মজার হয়। তো ডালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে কচলিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। আর ডাল কিন্তু যত ভালো করে ধুয়ে রান্না করবেন খেতে ঠিক ততটাই মজা লাগবে। কড়াইতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা বাদামি কালার করে ভাজবো। পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা তুলে নেব। আর তুলে নেওয়ার পর এখানে আবারও দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু নরম করে ভাজতে হবে। তো এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজার পর একটু নরম হয়ে গেছে, আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছিলাম ওই ডালটা এখানে সম্পূর্ণ দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর ফালি করে কাটা এখানে দিয়ে দেব কাঁচামরিচ। সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ডালটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালের পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে খুব ভালো করে ডালটা কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা পর্যায়ে এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর নেওয়ার পর একটা পর্যায়ে যখন এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডালটা যখন এরকম অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব আমি জলপাই। এখানে আমি 3টি জলপাই দিয়েছি। আপনারা চাইলে জলপাইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে আমার কাছে 3টি জলপাই মনে হচ্ছে যে টকটা ঠিক মতো হবে। তো একটা পর্যায়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। আর ঘুটে দেওয়ার পর কিন্তু ডালটা অনেকটা ঘন হয়ে যাবে। আর শীতের সিজনে কিন্তু এরকম ঘন ডালটা খেতেই অনেক বেশি ভালো লাগে। জলপাই যতদিন আছে ততদিন আমি এভাবে ডালটা রান্না করি। আর এভাবে ডাল রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো একটা পর্যায়ে যখন ডালটা খুব ভালো করে জাল করা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছু ধনেপাতা। আর ধনেপাতাটা আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। আর ধনেপাতাটা কিন্তু একটু বড় বড়ই রয়ে গেছে। তো এভাবে করে ডালটা রান্না করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনি ডালটা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর এভাবে ডাল রান্না করে দেখবেন যে ডালটা খেতে ঠিক কতটা মজার হয়। এখন আমি দিয়ে দেব যে আগে থাকা পেঁয়াজ এবং রসুনটা ভাজা করে রেখেছিলাম ওই পেঁয়াজ আর রসুনটা এখানে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।